ফজরের আজানে কালো হলো আকাশ, ধানমন্ডি ৩২-এ নামলো হুতাশ। পিতার পরিবার মুছে গেল ভোরে, রক্তে ভিজলো স্বপ্ন, ক্ষত রইল ঘরে। একাত্তরের মহানায়ক, জাতির পিতা তিনি, রক্ত সাগর পেরিয়ে গড়লেন বাংলা ভূমি। ঘাতকের দল তবু ষড়যন্ত্রে মাতল, বাকশালের অজুহাতে দেশ বেচতে চাইল। মোশতাকের ছায়ায় ফারুক রশিদ ডালিম, ইতিহাস মুছতে তারা ধরলো রক্তের সঙ্গী। কুর্মিটোলায় ট্যাঙ্ক জড়ো গভীর রাতে, ৪ ভাগে ভাগ হয়ে ছুটলো ভোরের প্রাতে। ধানমন্ডি শেরনিয়ামা তার মনির বাড়ি, একই ক্ষয় হানলো আঘাত সব আলোকারী। বারান্দায় দাঁড়িয়ে পিতা শুধালেন, তোরা কি চাস? উত্তর এলো না, উত্তর এলো শুধু বুলেটের ত্রাস। কামাল, জামাল, রাসেল, বেগম ফজিলাতুন্নেছা, পুত্রবধূ নাসের মনি, নিভল সব আশা। ফজরের আজানে কালো হলো আকাশ, ধানমন্ডি ৩২-এ নামলো হুতাশ। পিতার পরিবার মুছে গেল ভোরে, রক্তে ভিজলো স্বপ্ন, ক্ষত রইল ঘরে। সাতটায় রেডিওতে ভেসে এলো ঘোষণা, মোশতাক বসলো সিংহাসনে, দিল কালো সান্ত্বনা। ইন্ডেমনিটি দিয়ে চাপা দিল বিচার, সামরিক বুটে পিষে দিল মুক্তির অধিকার। 10 বছরের শিশু রাসেলকেও ছাড়েনি যে হাত, সেই হাতের লজ্জা বইছে আজও জাতির মাথা। এটা শুধু ক্ষমতা দখল নয়, ছিল চেতনা হত্যা। স্বাধীনতাকেই হত্যা করার গভীর ষড়যন্ত্র। যুদ্ধের নিয়ম ভাঙলো, ভাঙলো মানবতা। বাঙালির সংস্কৃতি ডুবলো সেই অন্ধকারে। হাসিনা রেহানা বেঁচে ছিলেন দূর বিদেশে, তারাই আজ বয়ে চলেন পিতার স্বপ্নের আবেশে। ফজরের আজানে কালো হলো আকাশ, ধানমন্ডি ৩২-এ নামলো হুতাশ। আমরা ভুলি না, ভুলতে দেব না।
15 আগস্ট ইতিহাসের গভীর অন্ধকার